দিদি তুমি? হ্যাঁ রে, আমি কয়েকদিন এখানেই থাকবো। আসো, হ্যাঁ আসো। এ নাও নিতে, জলটা খাও। থ্যাংক ইউ রে। দুপুরে কি খাবে দিদি? তুই বরং আমাকে একটু খিচুড়ি আলুর দম বানিয়ে দে, খুব ইচ্ছা করছে খিচুড়ি খেতে। ঠিক আছে, আমি তোমার জন্য খিচুড়ি আর আলুর দম বানিয়ে নিয়ে আসছি। ও, জামা কাপড়গুলো না খুব অগোছালো ভাবে রয়েছে, তুমি তাহলে একটু এটা ভাঁজ করে রাখো, আমি ততক্ষণে তোমার জন্য রান্নাটা করে নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে, আমি করে দিচ্ছি। আরে বাহ দিদি, তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভাঁজ করে নিয়েছো। দিদি বলছি কি, রান্না হতে তো এখনো বেশ কিছুক্ষণ টাইম লাগবে। তুমি একটা কাজ করো না, ওপরের ঘরটা যেটা রয়েছে না, ওটা অনেকদিন ধরে বন্ধ রয়েছে, পুরো একদম ধুলো জমে গেছে। আর ধুলোতে থাকতেও তো তোমার খুব কষ্ট হবে বলো। তুমি একটা কাজ করো, তুমি বরং আগে ওই রুমটা একটু ক্লিন করে নাও, আমি তো তোমার আলাদা করে নিচ্ছি। মাম্পি, আমার কোমরটা না প্রচন্ড ব্যথা হচ্ছে রে, আমার মনে হচ্ছে আমি পারবো না করতে। আরে দিদি, তুমি যদি কাজ করো তাহলে তোমার নর্মাল ডেলিভারি হবে, আর তাতে বাচ্চার শরীরও ভালো থাকবে। এই জন্যই আমি তোমাকে বলছি কাজের মধ্যে থাকতে আর কাজ করতে। ঠিক আছে, তুমি কাজটা করে নাও, আমি তোমার জন্য রান্নাটা করে নিয়ে আসছি। আরে দিদি, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? আমি বাড়ি চলে যাচ্ছি রে। এত তাড়াতাড়ি কেন? এই তো আসলে। না রে, আমি আমার বাড়ি ফিরেই যাচ্ছি। আমি ভেবেছিলাম এই অবস্থা এখানে এসে হয়তো একটু আরাম পাবো, নিজেদের লোকজনদের সাথে একটু সময় কাটাতে পারবো, কিন্তু বাবা মা চলে যাওয়ার পরে ভাবতেই পারিনি যে এই বাড়িটা আর আমার নেই। তাই আমি নিজের বাড়িতেই ফিরে যাচ্ছি।